এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন, কক্সবাজার টু টেকনাফ। টেকনাফ আমার এর আগে কখনোই কোথাও যাওয়া হয় নাই। টেকনাফ আমি যাওয়াই হয়নি, এবারই ফার্স্ট আমি টেকনাফের একদম 0 পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম। আমরা মেনলি ইনানিতে যেহেতু ছিলাম, ইনানি থেকে আপনাদের টেকনাফ যেতে মোটামুটি যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যদি একদম আপনি লাস্ট পর্যন্ত যান। ওই দিন সম্ভবত আমরা সকাল 10টা বা 11টার দিকে আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম ইনানি থেকে টেকনাফের। এবং এই রোডগুলো ভাই এত বেশি সুন্দর, আমি তো পুরাই ফিদা হয়ে গিয়েছি। এত সুন্দর, একটা মানুষ নাই আশেপাশে, কি যে মজা লাগছিল। আর যত দেখছিলাম ততই মুগ্ধ। আসলে বলতে গেলে আমাদের বাংলাদেশটা না অনেক বেশি সুন্দর, শুধু ঘুরতে হবে, ঘুরলেই কিন্তু আপনি সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। এটা হচ্ছে একদম টেকনাফের 0 পয়েন্টে আমরা চলে আসলাম। আমি মেনলি এই জায়গাটার জন্য ওয়েট করতেছিলাম, বারবার বলতেছিলাম যে ওই জায়গাটা আসে না কেন, যেটা 2 পাশে নৌকা দেখা যায়। মানে আমি অনেকের ভিডিও দেখছি এর আগে, বাট কখনো যাইনি। আমি বারবার এটাই জন্যই ওয়েট করতেছিলাম, ওই জায়গাটা কবে আসবে, 2 পাশে যে নৌকা রাখা থাকে। আমার আসলে এরকম এত ভিডিও দেখছি, আমার খুবই পছন্দ ছিল এই জায়গাটা। মানে আমার ইচ্ছা ছিল যে আমি ওখানে অবশ্যই যাব। এরপর হচ্ছে টেকনাফে পৌঁছানোর পরে দুপুরে হোটেল খুঁজতে খাবার হোটেলের এখানে খুবই অভাব, যেগুলো আছে এগুলো স্বাস্থ্যকর মনে হচ্ছিল না। অনেক ঘোরাঘুরির পর এই হোটেলটা পেলাম। এখানে আমাদেরকে প্রায় 1-1.5 ঘন্টা বসায় রাখার পরে এই খাবারগুলো দিছে। এত বাজে ছিল এই খাবারগুলো, কি বলবো। মানে কোনো রকম খাওয়া, দুপুরবেলা যেহেতু একদম খুব ক্ষুধা লাগছিল আমাদের সবার, তো কোনো রকম খেয়ে বের হয়েছে এখান থেকে। এরপরে আমরা গেলাম টেকনাফের শামুক বিচে। এটা হয়তো অনেকে চিনেন না, এখানে একটা বিচ আছে যেটার নামই হচ্ছে শামুক বিচ। এবং ওই বিচটাতে গিয়ে আপনি প্রচুর শামুক কুড়াতে পারবেন, ওইখানে শামুকের অভাব নাই। আমরা যদিও গিয়েছিলাম একদম 4টা-5টার দিকে, সো আমরা ওই টাইমে নাকি ওইখানে যে যারা লোকাল ছিল ওরা বলছিল যে ওই টাইমে আসলে ওইখানে শামুক তেমন একটা পাওয়া যায় না, বা যেগুলো ছিল ওগুলো ভাঙা ছিল। মেনলি হচ্ছে দুপুর 12টার পর থেকে অনেক বেশি শামুক আসে। তো ওইখানে আপনারা ওই টাইমে যদি যান আপনি নিজেই অনেক শামুক কুড়াতে পারবেন। এবং এখানে আমি কিছুক্ষণ রিল্যাক্স করছিলাম, যেহেতু আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছিল ওই দিন, তো আমরা একটু রিল্যাক্স করছিলাম। আর আমার সাথে এখানে দুষ্টামি করতেছিল টুকটাক। এই যে এখানে যে শামুক বিচের কথা বলেছিলাম, এটাই হচ্ছে শামুক বিচ। এবং দেখেন এখানে কত সুন্দর শামুক পাওয়া যায়। আমি আগেও বলেছি, আমি যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম তখন মোটামুটি সবাই সব কিছু কুড়াই নিয়ে গেছে। এখানে হচ্ছে যারা লোকাল আছে তারা এখান থেকে নিয়ে ওরা আবার সেল করে। যেমন ভিডিওর লাস্টে একটা সারপ্রাইজ আছে, দেখতে পাবেন। আমি 50 টাকা দিয়ে 1 পোটলা শামুক কিনেছিলাম একটা ছোট পিচ্ছি থেকে। এগুলো হচ্ছে দেখেন এখানে এরকম পড়া থাকে, আপনি আপনার মানে সময় থাকলে বেছে নিতে পারবেন। এত সুন্দর এত কিউট আসলে এগুলো সুন্দর লাগে। আসলে এনে আসলে কিছুই করার থাকে না, আমি আসলে বাসায় এনেগুলো পড়ে আছে, বাট কেন জানি একটু মজা লাগে আর কি। তো ওই জন্য কুড়াচ্ছিলাম। এখানে আমি কিছু কুড়াইছিলাম, আবার ওর থেকে 50 টাকা দিয়ে 1 পোটলা নিয়েছিলাম। দেখেন, আর এই বিচটাতে মানুষজন খুবই কম থাকে। এই বিচটা আসলে অনেকে চিনেও না, জানেও না এটা সম্পর্কে। এবং এখানে খুবই সুন্দর ভিউ, পিকচারগুলো অনেক ভালো আসে। পিকচার ফ্রেন্ডলি একটা বিচ বলতে পারেন। এখানে যারা মেনলি পিকচারের জন্য, শ্যুটের জন্য যান তারা কিন্তু এই বিচটাতে ট্রাই করতে পারেন। বিচটাতে আসলে অনেক সুন্দর পিকচার আসে। তুমি যে কষ্ট করতেছো, 50 টাকা দিচ্ছি, খুশি? হ্যাঁ।